ফর দ্য ফার্স্ট টাইম আমি এভাবে দেখলাম যে ভাই এভাবে আসতেছে রোড দিয়ে আর এরকমভাবে সুন্দরভাবে প্যাকেটিং করে। দেখেন কোনো ধুলাবালি বা মশা মাছি বসার কোনো ওয়ে নেই, যে চাকরির পিছনে না ঘুরে আপনারা টুকটাক উদ্যোক্তা হন, যে কোনো ব্যবসা করেন, বাণিজ্য করেন, এই টাকাটা আপনারই জন্য ভালো। আপনি কেউ ভিতরে সীমাবদ্ধ থাকবেন না, একমাত্র আপনি নিজের ভিতরে কি সীমাবদ্ধ, আপনি নিজেরই বস। বাহ বাহ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে পারলাম দূর থেকে, এগুলা কি সব পিঠা না? বাহ, অনেক রকমের পিঠা আছে। এটা কি শীত উপলক্ষে পিঠাগুলো বিক্রি করতেছেন নাকি? উপলক্ষে। এর আগে কি আগে পরে কোনো কিছু করেছিলেন? হ্যাঁ, আগে আইসক্রিমের ব্যবসা করতাম। আইসক্রিমের? গরমে আইসক্রিম, শীতে পিঠা। আচ্ছা আচ্ছা, এই শীতে পুরো যতদিন শীত থাকে 2 মাস 3 মাস, হ্যাঁ, এই শীতের মধ্যে আপনি পিঠা বিক্রি করবেন? পিঠা বিক্রি করি। আচ্ছা, এখানে কি কি পিঠা আছে? এখানে আপনার 10 প্রকারের পিঠা আছে। 10 রকমের, 10 আইটেমের? 10 আইটেম। আচ্ছা, কি কি পিঠা আছে আমাকে বলবেন? এখানে আছে আপনার পোয়া পিঠা আছে, পোয়া পিঠা, ছোট কুলি ভাজা আছে, ছোট পুলি বাটা, কুসুম কুলি আছে, পাটি সাপটা আছে, এটা বালুশা পিঠা, প্রত্যেকটা নাম দেওয়া আছে। এটা বড় কুলি ভাজা, বড় পুলি বাটা, ওইটা নকশি পিঠা, আচ্ছা এটা মালপোয়া, আচ্ছা, এটা মুখ পাকন। মুখ পাকন? হ্যাঁ, মুখ পাকন। আর এটা বরফি পিঠা। বরফি পিঠা। আচ্ছা ভাই, এইগুলা কি আপনি বাসায় বানান? হ্যাঁ, নিজেরাই তৈরি করি। নিজের ঘরোয়াভাবে? হ্যাঁ, ঘরোয়া। আচ্ছা আচ্ছা, আপনি কখন থেকে কখন পিঠাগুলা বিক্রি করেন? আমি সকাল 10টার থেকে পরে রাত্রে 8টা 9টা যে কটা বাজে। 8টা 9টা বন্ধ না? কোথায় কোথায় বিক্রি করেন ভাই? এই যে বাড্ডা আর গুলশান এই শুরু। আচ্ছা, এই তাহলে শীতের মধ্যে এই 3 মাসে পিঠা বিক্রি করবেন আপনি? এতে কত টাকা, মানে দৈনিক কত টাকা বেচা কিনা হয় আমাকে একটু বলবেন? এখানে আমার 4-5 হাজার টাকা পিঠা বিক্রি হয়। 4-5 হাজার টাকা বিক্রি হয়। আচ্ছা, প্রফিট কত থাকে ভাই, এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। প্রফিট আমার বেশি থাকে না, 800-1000 টাকার মতো থাকে। 4-5 হাজার টাকা বিক্রি করার পর 800 টাকা থাকে। ওই তো ধরে রাখা যায় 1000 টাকা থাকে। তো প্রতি মাসে হলো তার 30,000 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। তো বন্ধুরা দেখেন, এই যে ঘরোয়াভাবে হরেক রকমের পিঠা আছে। এখানে 10টা আইটেমের ভাই পিঠা আছে। ভাই যেটা জানাইলো তার তিনি ঘরে তৈরি করে পিঠাগুলা। আর এই শীতে 2 মাস বা 3 মাস উনি এভাবে পিঠাগুলা বিক্রি করে। আর আমরা তো সাধারণত অনেক জায়গায় পিঠা খেয়ে থাকি। রিসেন্ট আমি পিঠা যেগুলো খেয়ে থাকি, রিসেন্ট কিছু কিছু ভিডিও ছাড়ছি ইউটিউবে, ফেসবুকে, যেটা 300 ফিট নীলা মার্কেট যাওয়া হয়, চাপটি পিঠা হাঁসের মাংস দিয়ে একদম মনে করে খাওয়া হয়। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি এভাবে দেখলাম যে ভাই এভাবে আসতেছে রোড দিয়ে আর এরকমভাবে সুন্দরভাবে প্যাকেটিং করে। দেখেন কোনো ধুলাবালি বা মশা মাছি বসার কোনো ওয়ে নেই, কোনো চান্সই নাই। সে সুন্দরভাবে ঘরোয়াভাবে পরিবেশে বা এই পিঠাগুলো তৈরি করে, আবার এত সুন্দর করে প্যাকেটিং করছে উপর দিয়ে, মানে খুব সুন্দর লাগতেছে। আর এক একটা পিঠা কি নাম, তার নামও দেওয়া আছে এবং প্রাইসও দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু ভাই ইচ্ছা করলে তো আপনি একটা দোকান টোকান নিতে পারতেন, এইভাবে যেহেতু বিজনেস করতেছেন পিঠার, দোকান টোকান নিলে তো মনে হয় ভাড়া টাড়া অ্যাডভান্স অনেক ব্যাপার স্যাপার আছে নাকি? এটার এখন এর জন্য নিতে পারতেছেন না? আচ্ছা, তো যাই হোক ভাই, এই যে দোকান ভাড়া অ্যাডভান্স একটা ব্যাপার স্যাপার আছে। তো এই যে এর আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন, আরও কয়েকটা ভিডিও আমি যখন ছাড়ি, ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু কাজের পিছনে, জবের পিছনে না ঘুরে এই যে টুকটাক যে উদ্যোক্তা, মানে ঘরে বসে বা কিভাবে ব্যবসা করা যায়, বিজনেস করা যায়, এটাই তারা করতেছে। আর চাকরি থেকে বিজনেস ব্যাপারটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো। আমি সবসময় প্রাধান্য দিই যে চাকরির পিছনে না ঘুরে আপনারা টুকটাক উদ্যোক্তা হন, যে কোনো ব্যবসা করেন, বাণিজ্য করেন, এই টাকাটা আপনারই জন্য ভালো। আপনি কেউ ভিতরে সীমাবদ্ধ থাকবেন না, একমাত্র আপনি নিজের ভিতরে কি সীমাবদ্ধ, আপনি নিজেরই বস। মানে ব্যবসাটা এমন একটা জিনিস। তো বন্ধুরা, আজকে এই যে আমাদের মাঝে আরেকজন চলে আসে, সেও খুব পরিচিত মুখ, তার নাম হচ্ছে আলম। আলম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। আলমের দোকানটা হচ্ছে ওই জায়গায়। আলমকে নিয়েও অনেক ভিডিও আছে আমার ফেসবুক, ইউটিউবে। একদিনে 40টা মহিলার কাছে জালমুড়ি বিক্রি করেছিল সেই আলম, মহিলার কাছে 40টা মহিলার কাছে। তো দাদা, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করলাম অনেকক্ষণ দাঁড়ায়, ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। ভালো থাকবেন, হ্যাঁ, আমার জন্য দোয়া রাখবেন। তোরা এই ছিল ছোটোখাটো আজকে একটা ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাহিয়ান চকলেট পেজ, এই ইউটিউবে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধু থাকি সুস্থ, ভালো, আল্লাহ হাফেজ।